দালাই লামার মতে সুখ রেডিমেড কিছু নয়, এটা আপনার নিজের কাজ থেকে আসে। মনে রেখো, এই সময় আর আসবে না তোমার জীবনে। সুতরাং মারামারি আর রাগ এড়িয়ে চলো এবং তুমি যেখানেই যাও সুখ আর সহানুভূতি ছড়িয়ে দাও। দালাই লামা আধ্যাত্মিকতা এবং মানবতার প্রতীক। তার গভীর শিক্ষা দিয়ে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবনকে স্পর্শ করেছেন। তিব্বতের আধ্যাত্মিক নেতা হিসেবে তার কথাগুলি সংস্কৃতি জুড়ে মানুষের সাথে অনুরণিত হয়, সীমানা অতিক্রম করে এবং অভ্যন্তরীণ শান্তি এবং জ্ঞানের অনুভূতি জাগিয়ে তোলে। মনের শান্তিতে দালাই লামার উক্তি, শান্ত মন অভ্যন্তরীণ শক্তি এবং আত্মবিশ্বাস নিয়ে আসে, তাই এটা সুস্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যের আচরণে আপনার অভ্যন্তরীণ শান্তি নষ্ট হতে দেবেন না। সত্যিকারের নায়ক সেই যে নিজের রাগ আর ঘৃণাকে জয় করে। আমরা নিজেদের সাথে শান্তি না করা পর্যন্ত আমরা বাইরের জগতে শান্তি পেতে পারি না। সুখের চূড়ান্ত উৎস অর্থ এবং ক্ষমতা নয়, বরং উষ্ণ হৃদয়। যখন আমাদের অভ্যন্তরীণ শান্তি থাকে, তখন আমরা আমাদের চারপাশের লোকদের সাথে শান্তিতে থাকতে পারি। আমাদের সম্প্রদায় যখন শান্তির অবস্থায় থাকে, তখন তারা সেই শান্তি প্রতিবেশী সম্প্রদায়ের সাথে ভাগ করে নিতে পারে। যদিও আপনি সবসময় কঠিন পরিস্থিতি এড়াতে সক্ষম নাও হতে পারেন, আপনি কিভাবে পরিস্থিতির প্রতিক্রিয়া বেছে নেবেন তা দ্বারা আপনি কতটা কষ্ট পেতে পারেন তা আপনি সংশোধন করতে পারেন। মানুষ পরিপূর্ণতা আর সুখের জন্য বিভিন্ন রাস্তা অবলম্বন করে। তারা আপনার রাস্তায় না থাকার মানে এই নয় যে তারা হারিয়ে গেছে। আমাদের জীবনের উদ্দেশ্য সুখী হওয়া। আপনি যত বেশি প্রেমের দ্বারা অনুপ্রাণিত হবেন, আপনার কর্ম তত বেশি নির্ভীক আর মুক্ত হবে। সুখী লোকেরা তাদের অভ্যন্তরীণ জগৎ তৈরি করে, অসুখী লোকেরা তাদের বাইরের জগৎকে দোষ দেয়। যখন আমরা অন্যদের প্রতি ভালোবাসা আর দয়া অনুভব করি, এটা কেবল অন্যদের ভালোবাসা এবং যত্ন অনুভব করে না, তবে এটা আমাদের অভ্যন্তরীণ সুখ আর শান্তি বিকাশ করতে সহায়তা করে। নিজের সামর্থ্যের উপলব্ধি আর নিজের সামর্থ্যের প্রতি আত্মবিশ্বাসের সাথে কেউ একটা উন্নত বিশ্ব গড়ে তুলতে পারে। অবশ্যই মনে রাখবেন যে মহান ভালোবাসা এবং মহান কৃতিত্বগুলি বড় ঝুঁকি জড়িত। সহনশীলতার অনুশীলনে একজন শত্রু সর্বোত্তম শিক্ষক। একটি সুশৃঙ্খল মন সুখের দিকে পরিচালিত করে, আর একটি শৃঙ্খলাহীন মন দুঃখের দিকে পরিচালিত করে। বাধাগুলিকে সুযোগ হিসেবে দেখুন যা আপনাকে আটকে রাখে, এবং বাধাগুলির পরিবর্তে শেখার আর বৃদ্ধির সুযোগ হিসেবে দেখুন। আপনার চিন্তাভাবনা আর ক্রিয়াগুলিকে ইতিবাচকভাবে পরিচালনা করতে মননশীলতা এবং আত্মনিয়ন্ত্রণ অনুশীলন করুন। আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে আর আপনার স্বপ্নের পিছনে যেতে ভয় পাবেন না, এমনকি যদি এর অর্থ ঝুঁকি নেওয়া হয়। সহানুভূতির মাধ্যমে পার্থক্য বুঝতে আর গ্রহণ করতে শিখুন। আপনি যদি অন্যদের সুখী করতে চান, সমবেদনা অনুশীলন করুন। আপনি যদি সুখী হতে চান, সমবেদনা অনুশীলন করুন। ভালোবাসা এবং সহানুভূতি প্রয়োজন, বিলাসিতা নয়। এগুলি ছাড়া মানবতা বাঁচতে পারে না। শুধুমাত্র অন্যদের প্রতি সহানুভূতি এবং বোঝাপড়ার বিকাশই আমাদের সেই প্রশান্তি আর সুখ আনতে পারে যা আমরা সবাই খুঁজি। সহানুভূতি আমাদের সময়ের উগ্রবাদ। সত্যিকারের পরিবর্তন ভেতরেই আছে, বাইরে যেমন আছে তাই ছেড়ে দিন। আপনি যাদের ভালোবাসেন তাদের উড়তে ডানা দিন, ফিরে আসার জন্য শেকড় দিন এবং থাকার কারণ দিন। যদি তুমি নিজেকে না ভালোবাসো, তাহলে অন্য কেউ ভালোবাসতে পারবে না। যখন আপনি কৃতজ্ঞতা অনুশীলন করেন, তখন অন্যদের প্রতি শ্রদ্ধাবোধ থাকে। আপনি শ্বাস নেওয়ার সাথে সাথে নিজেকে লালন করুন। আপনি যখন শ্বাস ছাড়বেন, সমস্ত প্রাণীকে লালন করুন। সহানুভূতি স্বাভাবিকভাবেই একটা ইতিবাচক পরিবেশ তৈরি করে এবং ফলস্বরূপ আপনি শান্ত আর সন্তুষ্ট বোধ করেন। সহানুভূতি প্রিয়জনদের সাথে আমাদের সংযোগকে গভীর করে, বোঝাপড়া, ধৈর্য আর পারস্পরিক শ্রদ্ধাকে উৎসাহিত করে। এটি ক্ষত নিরাময়, দ্বন্দ্ব সমাধান আর বন্ধন লালন করতে সহায়তা করে। একটা সহানুভূতিশীল সমাজ অন্তর্ভুক্ত, ন্যায়সঙ্গত আর সুরেলা। সহানুভূতি সামাজিক সংহতি প্রচার করে, বৈষম্য কমায় আর বিভিন্ন গোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্মান বৃদ্ধি করে। এটা কুসংস্কার, পক্ষপাতিত্ব আর বিভেদমূলক আখ্যানকে চ্যালেঞ্জ করে, ঐক্য আর সহযোগিতার পথ প্রশস্ত করে।
দ্বন্দ্ব, পরিবেশগত চ্যালেঞ্জ এবং আর্থসামাজিক বৈষম্যের সাথে জর্জরিত একটি বিশ্বে সহানুভূতি হল সহযোগিতামূলক সমাধানের চাবিকাঠি। এটি বৈশ্বিক সংহতিকে উৎসাহিত করে, আমাদের সীমানার বাইরে দেখতে এবং সাধারণ ভালোর জন্য একসাথে কাজ করার আহ্বান জানায়।